হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সকলেই ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো দই রেসিপি। দই তৈরি করা খুবই সহজ, তাই আমি একদম সহজভাবেই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একটা পাতিলে আমি 2 কেজি দুধ নিয়ে নিয়েছি। এখন দুধটাকে আমি জাল করব। জাল করে হাফ করে নেব। দুধের মধ্যে একটা অর্থনৈতিক কালার আনার জন্য আমি একটু চিনিটাকে ক্যারামেল করে নেব। তাহলে দুধের মধ্যে একটা খুব সুন্দর লালচে ভাব আসবে, যেটা দইয়ের মূল বৈশিষ্ট্য। এখন একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ চিনি অল্প আছে ক্যারামেল করে নেব। চিনিটাকে আমি জাল করতে দিছি খুব অল্প আছে। চিনিটাকে আবার পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে তিতা ভাব আসবে। অল্প আছে চিনিটাকে আস্তে আস্তে জাল করে নিন। চিনিটা গলে যাচ্ছে, বাদামি কালার হয়ে যাচ্ছে। আমি এখন এর মধ্যে কিছুটা পরিমাণ পানি ঢেলে দেব। ক্যারামেলটা আমার রেডি। ক্যারামেলটাকে আমি দুধের মধ্যে ঢেলে দেব। দিয়ে দুধটা আস্তে আস্তে নেড়ে দেব। দুধের মধ্যে একটা খুব সুন্দর লালচে ভাব চলে এসেছে। এখন আমি এই দুধটাকে জাল করে করে 1 কেজি করে ফেলব। চুলার মিডিয়াম হিটে দুধটাকে আমি হাফ করে ফেলি। মিষ্টির জন্য এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করলাম। এটা জাল আস্তে আস্তে জাল হতে থাকে। এই যে দুধটা জাল করে আমি 1 কেজিতে নিয়ে আসছি। এখন এটাকে আমি একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নিলাম। এই যে এখন একটু কুসুম গরম অবস্থায় আছে, হাতটা যেন চুবানো যায় এই অবস্থায়। এখন আমাকে এই দইয়ের মধ্যে দই বীজ দিতে হবে। দই বীজ মানে এই যে পুরাতন মিষ্টি দই। আমি হাফ কাপের মতো পুরাতন মিষ্টি দই নিয়ে নিলাম। একটা স্ট্রেনারের মধ্যে পানিটা ঝরিয়ে নিয়েছে। এখন এই দইটাকে আমি একটু ফেটিয়ে নেব। একটা হ্যান্ড উইচ দিয়ে এভাবে ভালো করে ফেটিয়ে নেব। দইটা ফেটিয়ে নিয়েছে ভালো করে। এখন এই দুধের মধ্যে দইটুকু ঢেলে দেব। সম্পূর্ণ দুধটা মধ্যে ঢেলে দেব। এখন এটাকে ভালো করে মিশ্রণ করে নেব। সম্পূর্ণ দুধটার মধ্যে আমি দইটুকু মিশিয়ে নিয়েছি। এখন একটা মাটির হাঁড়ি নিয়ে নিলাম। এখন দুধটা এখানে ঢেলে দিব। এখন একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দিব। এই যে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি র্যাপিং করে নিলাম। এখন আমি এটাকে ছাদে
রোদে একটা কম্বল বিছিয়ে দিয়ে এটাকে ঢেকে দিব। আর আপনারা চাইলে এটাকে এভাবে রান্নাঘরে একটা কম্বল দিয়ে কোনো গরম স্থানে সারা রাতের জন্য রেখে দিলে সকালবেলা পুরোপুরি দই হয়ে যাবে। তো আমি আজকে ছাদে রোদের মধ্যে দিব, তাই আমি এখন এটাকে একটু এই যে ছাদের মধ্যে আমি একটা কম্বল দিয়ে ঢেকে দিয়েছি। এখন 7-8 ঘন্টার জন্য আমি এটাকে এভাবেই রোদ্রে রেখে দিব, তারপর 7-8 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো। এই যে আমি 8 ঘন্টা পর রোদ থেকে নিয়ে আসছি, মানে রোদ থেকে নিয়ে আসার পর এখন আমি এটাকে 1 ঘন্টা একটু নর্মাল ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করার জন্য, কারণ দই তো ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তাই এখন এই যে দেখাচ্ছি কাছ থেকে দইটা কিভাবে সেট হয়ে গেছে। এখন একটু কেটে পরিবেশন করি। আমাকে আর বলতে হবে না, আপনারা দেখেই বুঝতে পারছেন দইটা আমার খুব সুন্দরভাবে জমে গেছে। আপনারা যদি এভাবেই তৈরি করেন অবশ্যই দইটা এভাবেই জমবে এবং খেতে অনেক মজা লাগবে। তো আশা করি আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। আবারও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে কথা হবে ইনশাল্লাহ। দোয়া রাখবেন সবাই। আল্লাহ হাফেজ।